ভাবুন তো, গভীর রাত, আপনি ঘুমিয়ে আছেন, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আপনার পায়ের কাছে কিছু একটা নরমভাবে বসলো। আপনি কিছুই টের পাচ্ছেন না, কারণ ঠিক সেই মুহূর্তে আপনার শরীর থেকে চুপচাপ রক্ত খাওয়া শুরু হয়ে গেছে। শুনতে যেন সিনেমার দৃশ্য লাগে, তাই না? কিন্তু এটা কোনো কল্পনা না, এটা বাস্তব। একটা ছোট বাদুড়, যার ওজন মাত্র 30 গ্রাম, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে প্রতিদিন রক্ত খেতেই হয়, না হলে ধীরে ধীরে সে মারা যাবে। ভাবতে পারছেন? প্রতিদিন বাঁচতে হলে রক্ত খেতে হবে, না হলে মৃত্যু নিশ্চিত। এই ভয়ঙ্কর বাস্তবতায় বেঁচে আছে এক অদ্ভুত প্রাণী, যাকে আমরা বলি রক্তচোষা বাদুড় বা ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সে এত নিঃশব্দে শিকার খুঁজে পায়? কিভাবে মানুষ বা প্রাণী কিছুই টের পায় না? আর সত্যিই কি এরা মানুষের জন্য বিপজ্জনক? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব এই রহস্যময় প্রাণীর অন্ধকার জগতে, যেখানে প্রতিটা রাত মানেই বেঁচে থাকার লড়াই। ভ্যাম্পায়ার শব্দটা শুনলে আমাদের মাথায় ভেসে ওঠে দাঁতাল, অন্ধকারে ঘোরাফেরা করা কোনো দানব, ঠিক ড্রাকুলার মতো। কিন্তু বাস্তব পৃথিবীতে ভ্যাম্পায়ার বলতে এমন কোনো মানুষ খেকো দানব নেই। আজ একদম ছোট, শান্ত স্বভাবের একটা প্রাণী, ভ্যাম্পায়ার ব্যাট। এরা মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার উষ্ণ অঞ্চলে থাকে, মেক্সিকো থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত বিস্তৃত এলাকায়। এদের আকার খুব ছোট, সাধারণত 7 থেকে 9 সেন্টিমিটার লম্বা, আর ওজন মাত্র 25 থেকে 40 গ্রাম, মানে একটা ছোট পাখির থেকেও হালকা। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সব বাদুড় কিন্তু রক্ত খায় না। পৃথিবীতে প্রায় 1400-র উপর প্রজাতির বাদুড় আছে, কিন্তু তার মধ্যে মাত্র 3টা প্রজাতি রক্ত খায়। তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো এই কমন ভ্যাম্পায়ার ব্যাট। তাই সব বাদুড়ই রক্তচোষা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আরেকটা ভুল ধারণা, এরা নাকি মানুষের রক্ত খেতে আসে। বাস্তবে এরা বেশিরভাগ সময় গরু, ঘোড়া, এমনকি পাখির মতো প্রাণীদের টার্গেট করে। মানে সিনেমার ভয়ঙ্কর ইমেজের পেছনে লুকিয়ে আছে একেবারে বাস্তব কিন্তু ভুল বোঝা একটি প্রাণী। ভ্যাম্পায়ার ব্যাটের শিকার করার পদ্ধতি সত্যি অসাধারণ। অধিকাংশ বাদুড় আকাশে উড়ে শিকার ধরে, কিন্তু এরা মাটিতে নেমে হাঁটতে পারে। তাদের ডানার ভেতরের পেশি এত শক্তিশালী যে তারা ছোট ছোট লাফ দিয়ে সামনে এগোয়। শিকার খোঁজার সময় তারা ব্যবহার করে তাপ অনুভব করার ক্ষমতা। তাদের নাকের কাছে বিশেষ রিসেপ্টর থাকে, যা প্রাণীর শরীরের উষ্ণ অংশ শনাক্ত করতে পারে। এরপর তারা একদম নিঃশব্দে শিকারের কাছে যায়, সাধারণত পা বা গলার কাছাকাছি জায়গা বেছে নেই। সবচেয়ে অবাক করার বিষয়, তারা শিকারের প্রায় জাগাই না, কারণ তাদের দাঁত এত ধারালো যে কামড়টা প্রায় অনুভবই করা যায় না। এই পুরো প্রক্রিয়াটা কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়, কোনো শব্দ ছাড়াই। ভ্যাম্পায়ার ব্যাট আসলে রক্ত চুষে খায় না, বরং খুব ছোট একটা কাটা দেয়। তাদের সামনের দাঁত রেজারের মতো ধারালো, যা দিয়ে তারা ত্বকে হালকা কাট তৈরি করে। তারপর তারা চুষে না, বরং জিভ দিয়ে ধীরে ধীরে রক্ত চেটে খায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের লালায় একটা বিশেষ রাসায়নিক থাকে, যাকে বলা হয় অ্যান্টিকোগুল্যান্ট। এটা রক্ত জমাট বাঁধতে দেয় না। এই কারণে ক্ষত থেকে রক্ত সহজে বের হতে থাকে, আর বাদুড় ধীরে ধীরে খেতে পারে। বিজ্ঞানীরা এই লালার উপাদান নিয়ে গবেষণা করে স্ট্রোক চিকিৎসায়ও ব্যবহার করার চেষ্টা করছে, কারণ এটা রক্ত জমাট বাঁধা ঠেকাতে সাহায্য করে। একটা ভ্যাম্পায়ার ব্যাট এক রাতে প্রায় 20 থেকে 30 মিলিমিটার রক্ত খায়, যা তার শরীরের ওজনের প্রায় অর্ধেক। ভ্যাম্পায়ার ব্যাট একা বাঁচে না, এরা খুব সামাজিক প্রাণী। এরা বড় বড় কলোনিতে থাকে, যেখানে শত শত ব্যাট একসাথে থাকে। সবচেয়ে অবাক করা আচরণ হলো খাবার ভাগাভাগি। যদি কোনো বাদুড় এক রাতে রক্ত না পায়, তাহলে সে 2-3 দিনের মধ্যে মারা যেতে পারে, কিন্তু তখন অন্য ব্যাট তাকে সাহায্য করে। যে বাদুড় খাবার পেয়েছে, সে নিজের খাওয়া রক্ত কিছুটা অগ্রে দিয়ে না পাওয়া ব্যাটকে খাওয়ায়। এই ব্যবহারকে বলা হয় রিসিপ্রোকাল আলট্রুইজম, মানে আজ আমি তোমাকে সাহায্য করলাম, কাল তুমি আমাকে করবে। বিজ্ঞানীরা দেখেছেন এই সম্পর্কগুলো একদমই সাধারণ না। যারা একে অপরকে আগে সাহায্য করেছে, তাদের মধ্যেই এই ভাগাভাগি বেশি হয়। মানে এদের মধ্যে বিশ্বস্ততা আর সামাজিক বন্ধন তৈরি হয়। একটা রক্তচোষা প্রাণীর মধ্যে এমন সহযোগিতা, এটা সত্যি অবাক করার মতো। এখন প্রশ্ন, এরা কি মানুষের জন্য ভয়ঙ্কর? সত্যি কথা বলতে সাধারণ পরিস্থিতিতে না। ভ্যাম্পায়ার ব্যাট খুব রেয়ারলি মানুষকে কামড়ায়, কারণ মানুষ তাদের জন্য রিস্কি টার্গেট। আমরা সহজেই জেগে যাই। তারা সাধারণত গরু, ঘোড়া বা অন্যান্য গৃহপালিত প্রাণীকে টার্গেট করে। তাদের একটা বড় সমস্যা আছে, সংক্রামক রোগ।
বিশেষ করে রেবিস নামের ভাইরাস, যা কিছু ক্ষেত্রে ভ্যাম্পায়ার ব্যাটের মাধ্যমে ছড়াতে পারে। ল্যাটিন আমেরিকার কিছু এলাকায় লাইভস্টকে এই সমস্যা দেখা যায়, তবে এটা খুব বড় ধরনের না। সঠিক সময়ে টিকা দেওয়ার কারণে অনেকটাই নিয়ন্ত্রণে। আরেকটা বিষয়, এরা ইকোসিস্টেমের একটা অংশ, এদের পুরোপুরি খারাপ হিসাবে দেখা ঠিক না। শেষে একটা কথা ভাবার মতো, যে প্রাণীকে আমরা রক্তচোষা বলে ভয় পাই, সে আসলে বাঁচার জন্যই এটা করে। তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, এটাই তার বেঁচে থাকার মাধ্যম। আর আশ্চর্যের বিষয়, এই প্রাণী আবার নিজের সঙ্গীকে বাঁচাতে নিজের খাবার ভাগাভাগি করে। মানে একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে সহানুভূতিশীল। প্রকৃতি সবসময় সাদা কালো না, এর মাঝখানে থাকে অসংখ্য দোসর সত্য। ভ্যাম্পায়ার ব্যাট আমাদের সেই বাস্তবতাই মনে করিয়ে দেয়। যে জিনিসটা দূর থেকে ভয়ঙ্কর মনে হয়, কাছ থেকে দেখলে সেটা হয়তো শুধু বেঁচে থাকার গল্প। তাই পরের বার ভ্যাম্পায়ার শব্দটা শুনলে শুধু ভয় না, একটু কৌতূহলও রাখবেন। কারণ প্রকৃতির প্রতিটা প্রাণীর পেছনে লুকিয়ে থাকে এক অসাধারণ গল্প। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। একটা ছোট্ট বাদুড়, যাকে আমরা শুধু রক্তচোষা বলে ভয় পাই, কিন্তু আসলে সে বেঁচে থাকার জন্য লড়াই করা এক অসাধারণ প্রাণী। প্রকৃতি আমাদের বারবার একটা জিনিস শেখায়, সবকিছু বাইরে থেকে যেমন লাগে, ভেতরে তেমন না। আর ভ্যাম্পায়ার ব্যাট তার সবচেয়ে ভালো উদাহরণ। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিন। আর এমন অজানা, অবাক করা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার কি মনে হয়, এই প্রাণীটা কি সত্যি ভয়ঙ্কর, নাকি শুধু ভুল বোঝা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরের আরেকটা রহস্যময় চমকপ্রদ গল্পে।